বিজ্ঞান যেখানে থমকে দাঁড়ায়, আল্লাহর অলিদের আধ্যাত্মিক ক্ষমতা সেখান থেকে শুরু হয়। প্রমত্তা যমুনা নদীর গতিপথ কি এক মুহূর্তে বদলে দেওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব হয়েছিল। যমুনা নদীর ভাঙ্গন যখন এনায়েতপুর দরবার শরীফ নদীগর্ভে তলিয়ে যাওয়ার মুখে, তখন খাজা এনায়েতপুরীর হুকুমে 17 জনের এক গোপন কাফেলা নিয়ে সেখানে হাজির হয়েছিলেন আটরশি পীর খাজা বাবা ফরিদপুরী। তারপর কি ঘটেছিল সেই রাতে? সাপ্তাহিক মেঘনা পত্রিকার পাতা থেকে নেওয়া সেই অবিশ্বাস্য কারামতের বিবরণ আজ আপনাদের শোনাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকার ধারক সিরাজগঞ্জের হযরত শাহ সুফি খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাই শেষ জামানার একজন মহান মুজাদ্দেদ। তিনি ছিলেন ইয়েমেনের ফাতেমি পরিবারের বংশধর, অর্থাৎ আওলাদে রাসূল। তৎকালীন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্যই তিনি বাংলার জমিনে আগমন করেন। খাজা এনায়েতপুরীর দেখানো আদর্শর এ পথ ভারত বাংলায় খেলাফতপ্রাপ্ত 1250টিরও অধিক খানকা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তির আল্লাহু আকবার ঝান্ডার বাণী সমগ্র পৃথিবীতে প্রচার চলছে। তিনার দরবারের একজন খাদেম ও পরবর্তীতে খেলাফতপ্রাপ্ত ওলিয়ে কামেল ছিলেন খাজা বাবা ফরিদপুরী, যিনি আটরশির পীর হিসাবে পরিচিত। খাজা এনায়েতপুরী কুদ্দুসা সিরুল আজিজ সাহেবের ওফাতের পর সম্ভবত 1983 কি 84 সালের ঘটনা। তখন যমুনা নদীর ভাঙ্গন এতটাই তীব্র আকার ধারণ করে যে সিরাজগঞ্জের এনায়েতপুর দরবার শরীফের বেশিরভাগ অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। খাজা এনায়েতপুরীর মাজার শরীফ থেকে প্রায় 100 গজের মধ্যে যমুনা নদী ভাঙতে ভাঙতে চলে আসে। যমুনার এই রুদ্রমূর্তি দেখে এনায়েতপুরী সাহেবের সন্তানগণ, আওলাদবর্গ এবং উপস্থিত সকল জাকেরান ও আশেকান প্রচণ্ড বিচলিত হয়ে পড়েন। টাঙ্গাইলের পীর সাহেব, চন্দ্রপাড়ার পীর সাহেব, চাঁদপুরের পীর সাহেব সহ এনায়েতপুর দরবারের তৎকালীন সকল বুজুর্গ আলেম ওলামাগণ এক পর্যায়ে আস্থা হারিয়ে ফেলেন। মাজার শরীফ রক্ষা করার আশা তারা একরকম ছেড়ে দিয়েছিলেন। এমন এক চরম সংকটময় মুহূর্তে খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইয়ের বড় সাহেবজাদা খাজা বড় চাচা মিয়া মোহাম্মদ হাশিমউদ্দিন সাহেব আধ্যাত্মিক সংযোগের মাধ্যমে জানতে পারলেন খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাই তাকে স্বয়ং জানিয়েছেন, হাসমতুল্লাহ না আসলে নদী ভাঙ্গা বন্ধ হবে না। উল্লেখ্য, বিশ্ব অলি শাহ সুফি খাজা বাবা ফরিদপুরী সাহেবের মূল নাম খাজা হাসমতুল্লাহ। পীর সাহেবের এই নির্দেশ পাওয়ার পর এনায়েতপুরের গদিনেশিন হুজুরের আদেশক্রমে একটি চিঠি নিয়ে প্রতিনিধি দল আটরশি দরবার শরীফে খাজা ফরিদপুরী কেবলাজানের নিকট উপস্থিত হন। তারা অত্যন্ত আকুলতার সাথে খাজা ফরিদপুরীকে এনায়েতপুর দরবারে যাওয়ার এবং তার পীর শাহ সুফি খাজা এনায়েতপুরী কুদ্দুসা সিরুল আজিজ সাহেবের পবিত্র মাজার শরীফ রক্ষার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান। শুরুতে খাজা বাবা ফরিদপুরী কেবলাজান ওনাদের এই ডাকে কোনো সাড়া দিলেন না, বরং তিনি আধ্যাত্মিক বিনয় প্রকাশ করে তাদের বললেন, আল্লাহ পাকের অসীম ক্ষমতার উপর ঈমান রাখেন, ইনশাল্লাহ আমার পীরের মাজার শরীফের কিছুই হবে না। খাজা বাবা ফরিদপুরের এই উত্তর প্রতিনিধিগণ ফিরে এসে গদিনেশিন হুজুরকে জানান। এই জবাবে এনায়েতপুরের গদিনেশিন হুজুর ও বড় সাহেবজাদা বুঝতে পারলেন যে ফরিদপুরের মাওলানা ভাইকে সাধারণ অনুরোধে আনা যাবে না। উল্লেখ্য, এনায়েতপুর দরবারে খাজা ফরিদপুরীকে সবাই পরম শ্রদ্ধায় ফরিদপুরের মাওলানা ভাই বলে সম্বোধন করতেন। তাই পরবর্তীতে আরেকটি বিশেষ চিঠি লেখা হলো। সেই চিঠিতে খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইয়ের জেসমানি আওলাদগণ এবং খাজা এনায়েতপুরীর প্রধান খলিফাগণ, যেমন চন্দ্রপাড়ার হুজুর, টাঙ্গাইলের হুজুর, চাঁদপুরের হুজুর সহ দরবারের গণমান্য সকল সম্মানী ব্যক্তিত্ব সম্মিলিতভাবে স্বাক্ষর প্রদান করলেন। এই যৌথ ও বিশেষ অনুরোধের চিঠিটি এনায়েতপুরী সাহেবের ছোট সহধর্মিনীর এক ভাইয়ের মাধ্যমে পুনরায় আটরশি দরবার শরীফে পাঠানো হলো। এবার চিঠিটি খাজা বাবা ফরিদপুরী কেবলাজানের হাতে দিয়ে বলা হলো, এই চিঠিতে এনায়েতপুর দরবার শরীফের সর্বস্তরের মানুষের স্বাক্ষর রয়েছে। সকলেই আজ আপনার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন। উনারা এবং খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ হুজুর কেবলাও বাতিনি ইশারা দিয়েছেন, আপনি না গেলে আর এই মাজার শরীফ রক্ষা করা সম্ভব নয়। এত সব মান্যবর বুজুর্গ এবং খোদ পীর বংশের সম্মিলিত আকুল আরজিয়ে বাড়ার খাজা ফরিদপুরী কেবলাজান ফিরিয়ে দিতে পারলেন না। তিনি এনায়েতপুর যাওয়ার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করলেন। যাত্রা নিশ্চিত হওয়ার পর আটরশির পীর নিজে 17 জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করলেন। এই বরকতময় কাফেলায় অন্তর্ভুক্ত ছিলেন খাজা বাবা ফরিদপুরের বড় সাহেবজাদা খাজা মিয়া ভাইজান মোজাদ্দেদি, খাজা মেজো ভাইজান মোজাদ্দেদি সাহেব,
শাহাবুদ্দিন খান মিয়া মামা, বড়দুলা ভাইজান, মাওলানা সাদেক আলী সাহেব, মাওলানা জয়নাল আবেদিন সাহেব এবং ঢাকার ইসলামবাই সহ মোট 17 জন। সফরের জন্য বিআইডব্লিউটিসি এর একটি বড় জাহাজ ভাড়া করা হলো। খাজা বাবা ফরিদপুরি অত্যন্ত সতর্কতা অবলম্বন করে সবাইকে ডেকে বললেন, তোমরা আগে লঞ্চে যাইয়া ওঠো, আমি একটু পরে আসছি। এই খবর যেন সম্পূর্ণ গোপন থাকে, কেউ যেন জানতে না পারে। হুজুর কেবলাজানের নির্দেশনা অনুযায়ী সবাই আগে রওনা হয়ে গেলেন। ফরিদপুরের তৎকালীন C&B ঘাটে জাহাজটি নোঙ্গর করা ছিল, সকলে গিয়ে তাতে উঠলেন। এর কিছুক্ষণ পরেই খাজা বাবা ফরিদপুরি অত্যন্ত নীরবে এসে জাহাজে উঠলেন এবং সাথে সাথে জাহাজটি ছেড়ে দেওয়া হলো। যাত্রাপথে জাহাজের কেবিনে যখন সবাই কেবলাজানের পবিত্র খেদমতে নিয়োজিত ছিলেন, তখন খাজা বাবা ফরিদপুরি সবার দিকে তাকিয়ে এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ বাণী শোনালেন। তিনি বললেন, বাবা মাত্র 17 জন সৈন্য নিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা জয় করেছিলেন। বাবা, আজ আমরাও 17 জনের একটি কাফেলা নিয়ে যাচ্ছি। অসীম খোদা তাআলার দয়া ও রহমত আমাদের উপরে সুনিশ্চিত। অবশেষে 17 জনকে বহনকারী জাহাজটি ইনায়েতপুর ঘাটে গিয়ে পৌঁছালো। খাজা বাবা ফরিদপুরি কেবলাজান এসেছেন শুনে দরবার শরীফের গদিনসীন হুজুর সহ সকলেই অত্যন্ত আনন্দিত হয়ে ওনাকে সাদরে বরণ করে নিতে ঘাটে ছুটে এলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে খাজা ফরিদপুরি কেবলাজান জাহাজ থেকে নামলেন না, বরং আগত সবাইকে পরম স্নেহে ফিরিয়ে দিয়ে বললেন, আমি আজ রাতে জাহাজেই অবস্থান করব, আপনারা দরবারে ফিরে যান। উনার কথা অনুযায়ী সবাই এনায়েতপুর দরবারে ফিরে গেলেন। তারা চলে যাওয়ার পর হুজুর কেবলাজান জাহাজের সারেংকে নির্দেশ দিলেন জাহাজটি নদীর উজান বা উপরের দিকে চালাতে। হুজুরের নির্দেশ পেয়ে সারেং তীব্র স্রোত ঠেলে উজান পানে জাহাজ চালাতে লাগলেন। স্রোতের বিপরীত দিকে যেতে যেতে এক পর্যায়ে সোহাগপুর নামক এলাকায় গিয়ে জাহাজ থামল, যেখানে গিয়ে হুজুর কেবলাজান সবাইকে ডেকে নদীর ভৌগোলিক অবস্থানটি দেখালেন। তিনি আঙ্গুল দিয়ে নির্দেশ করে বুঝিয়ে দিলেন, উজান থেকে ধেয়ে আসা পানির তীব্র স্রোতটি প্রথমে নদীর পূর্ব পারে প্রচণ্ড জোরে আঘাত করছে। সেখান থেকে স্রোতটি দিক পরিবর্তন করে সোজাসুজি চলে আসছে পশ্চিম পারে, আর ঠিক এই কারণেই দরবার শরীফের মূল পার ভেঙে যমুনার গর্ভে তলিয়ে যাচ্ছে। নদীর এই গতি প্রকৃতি দেখার পর খাজা বাবা ফরিদপুরি সারেংকে পুনরায় স্রোতের অনুকূলে জাহাজ ঘুরিয়ে এনায়েতপুর ঘাটের দিকে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। জাহাজটি পুনরায় এনায়েতপুর ঘাটে এসে পৌঁছানোর পর এক অভূতপূর্ব ও অলৌকিক ঘটনার সূত্রপাত হলো। আটরশির পীর সাহেব সকলকে কাছে ডাকলেন। এরপর যমুনার সেই ভয়ঙ্কর ও উত্তাল রূপের দিকে তাকিয়ে তার পবিত্র শাহাদত আঙ্গুল মোবারক দিয়ে বহু দূরের একটি দিক নির্দেশ করে বললেন, বাবা, নদীর এই তীব্র স্রোতটি যদি ওই দিক দিয়ে চলে যায় তাহলে কি ভালো হয় না? খাজা ফরিদপুরি কেবলাজানের পবিত্র মুখ থেকে এই কথাটি বের হওয়ার সঙ্গে সঙ্গে জাহাজে উপস্থিত সকলে এক অবিশ্বাস্য দৃশ্য প্রত্যক্ষ করলেন। মুহূর্তের মধ্যে প্রমত্তা যমুনার সেই ভয়ঙ্কর গর্জনকারী স্রোত যেন থমকে স্থির হয়ে গেল। ঠিক পরক্ষণেই খাজা বাবা ফরিদপুরি তার আঙ্গুল মোবারক দিয়ে যেদিক ইশারা করেছিলেন, নদীর পুরো স্রোতটি দিক পরিবর্তন করে ঠিক সেই দিকেই প্রবাহিত হতে শুরু করলো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আগে যে স্থানে তীব্র স্রোত এসে দরবার শরীফের পারে আঘাত করছিল, সেখানে কোনো স্রোতের চিহ্নই আর অবশিষ্ট রইল না। চোখের সামনে ঘটে যাওয়া এই মহাবিস্ময়কর দৃশ্য দেখে জাহাজে উপস্থিত সকলেই স্তব্ধ, অভিভূত ও বাকরুদ্ধ হয়ে গেলেন। খাজা ফরিদপুরি কেবলাজানের এই জাজ্জল্যমান কারামত নিজের চোখে প্রত্যক্ষ করলেন সবাই। এই অলৌকিক ঘটনার পর থেকে এনায়েতপুর দরবার শরীফ এলাকার নদী ভাঙ্গন সম্পূর্ণ অলৌকিকভাবে বন্ধ হয়ে গেল। শুধু তাই নয়, নদী ভাঙা বন্ধ হওয়ার পর সেখানে যমুনার বুকে এমন বিশাল চর জেগে উঠল, যা আগে ভেঙে যাওয়া অংশের চেয়ে প্রায় 3 গুণেরও বেশি বড়। আজকের দিনেও সেই চরটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং সেই ঐতিহাসিক ঘটনার পর থেকে আজ পর্যন্ত এনায়েতপুর দরবার শরীফ এলাকা আর কোনোদিন যমুনা নদীর ভাঙ্গনের কবলে পড়েনি। প্রিয় দর্শক, আল্লাহর অলিগণ আল্লাহ প্রদত্ত এই কারামত আল্লাহ ও তিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি ও খুশি করার মাধ্যমে পেয়ে থাকেন। ঠিক তেমনি উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক পিরানে পীর দস্তগীর খাজা ইউনুস আলী এনায়েতপুরি, কুদ্দুস সিরুল আজিজ সাহেব, আটরশির পীর খাজা ফরিদপুরিকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার সকল জাগতিক ও পারলৌকিক শিক্ষায় শিক্ষিত করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য ইসলামের সত্য তরিকা প্রচারের দায়িত্ব দিয়ে আটরশি ফরিদপুরের জমিনে প্রেরণ করেছিলেন, যেটি আজ বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ নামে পরিচিত। উল্লেখ্য,
18 পীর খাজা বাবা ফরিদপুরি তিনার পীর খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইকে খুবই ভালোবাসিতেন। তিনি সদা সর্বদা তিনার পীরকে উসিলা করে নিজের মুরিদের যাবতীয় নালিশ আল্লাহর দরবারে প্রেরণ করতেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, ফেসবুকে ফলো করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।